শুধু ক্লাব ক্রিকেট না, আমি নিশ্চিতভাবেই বাংলাদেশ টিমের কোচ হবে সেই স্বপ্ন নিয়ে কোচিং শুরু করেছি। মানে শেষ দিন পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্টে ভালো করেছেন, শেষ দিনে যেইভাবে 4 উইকেট যাওয়ার পর স্ট্রাইক রোটেট করলেন, যেভাবে বড় শট খেললেন, ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং করলেন, মানে এইটা আসলে আলাদাভাবে আপনাকে কনফিডেন্স দেয়। না, ডেফিনেটলি আপনি যখন ভালো খেলতে থাকবেন এবং আপনার জোনের যে শটসগুলো আছে সেগুলো যখন খেলতে থাকবেন, ডেফিনেটলি আপনাকে সেই সাহসটা এবং সেই কনফিডেন্সটা আপনাকে দিবে। এবং একই সাথে মিথুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল ওই সময় আরও ইজি করে দিয়েছে আমাদেরকে। তো আমার কাছে বলবো যে পুরো টিমের এফোর্ট এবং ডিজার্ভিং চ্যাম্পিয়নশিপ। মোসাদ্দেক, আবাহনী হ্যাটট্রিক শিরোপা, মোসাদ্দেক সেই কবে জয়েন করেছিল আবাহনীতে মনে আছে? জি, 2013-তে জয়েন করেছিলাম, ক্লিয়ার মনে আছে। 12 বছর। জি, 12 বছর কয়টা শিরোপা জিতলেন আবাহনীর হয়ে? 12 না 13 বছরে 9টা শিরোপা। এটা মানে অন্যরকম একটা প্লেয়ারের ক্যারিয়ারে, মানে এইরকম মানে আবাহনী ঘরে ছিল যেই পরিস্থিতি হোক মোসাদ্দেক থাকবে এবং দলকে চ্যাম্পিয়ন করবে, শেষ পর্যন্ত লড়াই করবে। জি, আমি চেষ্টা করেছিলাম থাকার আবাহনীতে, যখন আসলে আমাদের পরিস্থিতি সব কিছু মিলে যখন আমরা টিম করাটা কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতে আমি ওই ডেডিকেশনটা আমার ছিল যে আমি আবাহনীতেই খেলবো এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ, তারা আমাকে রাখতে পেরেছে এবং তারা সেই সাপোর্টটা আমাকে করেছে। এ দলে আছেন, সামনে থেকে নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। মোসাদ্দেক, এই যে জাতীয় দল থেকে আসলে অনেকদিন বাহিরে, সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন যে এই দলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে আবার পথটা খুলে যাবে, রাস্তাটা খুলে যাবে। জি, অবশ্যই দেখেন, আসলে ভালো খেলতে থাকলে অপরচুনিটিসগুলো আসবে এবং আমি আশা করি যে এই টিমের একটা অপরচুনিটি আসছে, সেখানে ভালো খেলতে পারলে অবশ্যই সিলেকশন প্যানেল তারা একটা চিন্তা করবে। সো আমার কাজটা ভালো খেলার, আমি আমার কাজটা করার চেষ্টা করব, বাকিটা ওনাদের কাজ। দেখেন, আপনার প্রথম প্রশ্নের আনসার দিই যে আবাহনী ঘরে ছেলে, সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না, আমার ভালো লাগে শুনতে। আমি আরও অনেক দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা মেক করতাম, সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন, এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না। এটা আপনারা নিজেরাই, এখানে অনেকেই আছেন, আপনারা মাঠ থেকে খেলা দেখছেন এবং আপনারাই প্রমাণ। সো এই ব্যাপারগুলো কখনো এইভাবে ম্যাটার করে না এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর, কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, চ্যাম্পিয়নশিপ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে। শুধু ক্লাব ক্রিকেট না, আমি নিশ্চিতভাবেই বাংলাদেশ টিমের কোচ হবে সেই স্বপ্ন নিয়ে কোচিং শুরু করেছি। সেটা সময়ের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি নিজের পারফরমেন্স দিয়ে অ্যাচিভ করতে পারি সেটাই লক্ষ্য থাকবে। বাট এই চ্যাম্পিয়নশিপটা নিশ্চিতভাবেই আমার দায়িত্বটা আরও বাড়িয়েছে। আমি কত তাড়াতাড়ি সেই জায়গায় মনোযোগ দিয়ে আরও ডেভেলপ করতে পারি। অনেকে বলে যে নরমও হতে হয় আবার গরমও হতে হয়। হান্নান সরকার কোচ হিসেবে কেমন, নাকি এটা দুটোই? না, এটা যদি আমার টিমের দু একজন প্লেয়ারের সঙ্গে কথা বলা যায়, জিশানের সঙ্গে জিজ্ঞেস করলে একরকম শোনা যাবে, আবার মোসাদ্দেকের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে, ঠিক একইভাবে অহিনের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে, রাব্বির সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে। সো কোচিং বিষয়টা যখন যে কোনো একটা টুর্নামেন্ট বা লিগ হয় তখন কোচিংটা একরকম, যখন একটা ক্যাম্প হয় তখন কোচিংটা আরেক রকম। যখন আমি খেলতে এসেছি আমি স্কিল নিয়ে খুব বেশি কাজ করতে পারবো না, আমি ছোটো ছোটো ফাইন টিউনিং থাকলেও থাকতে পারে। মেন্টাল, সেই মেন্টালটা কার কাছ থেকে কীভাবে আমি আদায় করে নিব সেটাই হলো কোচিং, এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করি, যার পার্সন টু পার্সন কোচিং যেভাবে করতে হয় সেই জায়গাটা নিজেকে মেনটেন করে।